স্থাপন করা হয় প্রথমে, তাহলে কিন্তু আপনার পোকামাকড়ের কোনো উপদ্রব থাকে না। এ পর্যন্ত যেমন আমি কোনো বীজ দিইনি, কোনো প্রকার বীজ দেওয়া হয়নি, কিন্তু শেষের দিকে কিন্তু আইসা বীজ মানে ওইটা আপনার হয়ে যাবে, ওই সব বিভিন্ন রকম মাজরা পোকা, তারপর আপনার জাবা পোকা, বিভিন্ন পোকা এসে চাপ দেয়। নাচলের সরিষার হলুদ ফুলে লুকিয়ে আছে কৃষকের স্বপ্ন। মাঠ জুড়ে হলুদ ফুল, রোদে ভেজা দিন, মাটির বুকে স্বপ্ন ফেরে কৃষকের চোখে নিন। এই ছন্দের মতোই বাস্তব চিত্র এখন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কৃষকদের মাঠ জুড়ে। শীতের নরম রোদে বিস্তীর্ণ ফসলি জমি ঢেকে গেছে সরিষার হলুদ ফুলে। উপজেলা কৃষি কর্মকর্তা সলে আকরাম বলেন, নাচল উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৬,৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। কৃষকদের নিয়মিত পাট পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে, রোগবালাই ও পোকামাকড় দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলায় এবার আমাদের ৬,৫০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা একটি তেল জাতীয় ফসল, এটি বলা যায় যে প্রধান তেল জাতীয় ফসল। তো এই আবাদ বৃদ্ধির জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ আমরা কনসার্ন আছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দিগন্ত জোড়া মাঠে বাতাসে দুলছে সরিষা গাছ, ফুলের ফাঁকে ফাঁকে মৌমাছির গুঞ্জনে যেন নতুন প্রাণ পেয়েছে গোটা জনপদ। এবং এই জন্য আমাদের এই উপজেলাতে আমরা ৬,২০০ জনকে আমরা বিনামূল্যে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার আমরা প্রদান করেছি। প্রকৃতির এই অপূর্ব দৃশ্যের সঙ্গে মিলেছে কৃষকের মুখে প্রশান্তির হাসি। এ শুধু সৌন্দর্যের গল্প নয়, বরং সম্ভাব্য লাভের আশাবাদ। উপজেলায় সরিষার ফুলে ভরে উঠছে মাঠ। বরেন্দ্র এবং এর পাশাপাশি আমরা উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন মোটিভেশন বৈঠকও করে থাকি, উঠান বৈঠকও করে থাকি, যাতে করে এই ফসলটির আবাদ বৃদ্ধি হয়। বাংলাদেশে বিশেষ করে তেল জাতীয় ফসলে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য সরকারের একটি টার্গেট রয়েছে। এই টার্গেট পূরণের জন্য মূলত আমরা কাজ করছি। চারদিকে যত দূর চোখ যায়, শুধু সবুজ পাতার ফাঁকে ফাঁকে দোল খাওয়া সরিষার হলুদ ফুল। সকালের নরম রোদে ঝলমলে এই মাঠ শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং গ্রামের অর্থনীতির আশাবাদের কোথাও জানান দিচ্ছে। স্থাপন করা হয় প্রথমে, তাহলে কিন্তু আপনার পোকামাকড়ের কোনো উপদ্রব থাকে না। এ পর্যন্ত যেমন আমি কোনো বীজ দিইনি, কোনো প্রকার বীজ দেওয়া হয়নি, কিন্তু শেষের দিকে কিন্তু আইসা বীজ মানে ওইটা আপনার হয়ে যাবে, ওই সব বিভিন্ন রকম মাজরা পোকা, তারপর আপনার জাবা পোকা, বিভিন্ন পোকা এসে চাপ দেয়। স্বল্প খরচে কম সময়ের মধ্যে ফলন পাওয়া যায় বলে দিন দিন এই ফসলের প্রতি আগ্রহ বাড়ছে। এবছর অনেক কৃষক উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী জাতের সরিষা আবাদ করেছেন। তাদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে ফলন যেমন ভালো হবে, তেমনি বাজারে ন্যায্য মূল্যেও পাওয়া যাবে। একটু যখন আপনার শীতটা কেটে যায় ওই মোমেন্টে, ওই মৌসুমে, যেমন লং টাইম ধরে আপনার বেশ লং টাইম ধরে আপনার গম থাকে জমিতে, কমপক্ষে 2টা সেচ দিতে হবে। সরিষাতে যদি একটু ভালো রসে বোনা যায় তাহলে কোনো লাগবে না, মানে সেচই লাগবে না, একবারে ওই সারটা দিয়ে বুনে দিলে ওই অটোমেটিক হয়ে যায় আল্লাহ দিলে। স্থানীয় কৃষক আক্তারুল বলেন, এবছর সরিষার গাছ খুব সুন্দর হয়েছে। সময় মতো বৃষ্টি ও রোদ পাওয়ায় ফুলও ভালো এসেছে। যদি শেষ পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে ফলন ভালো হবে এবং আমরা ভালো দাম পাওয়ার আশা করছি। আমার নাম রেজাউল মোহাম্মদ। ওখানে আছে 4 বিঘা মতো। চাষ দিয়ে লাগিয়ে দিয়েছি, 2 হাত চাষ দিয়ে 3-4 রকম দিয়েছি। আর ভাগিনা একটা চাষ এই 20 কোম্পানি চাকরি করে, ওই 3-4 রকম দিয়েছি, 4 রকম দিয়ে লাগাচ্ছে। তো সরিষা খুব ফাঁসকালে উঠেছে। আমার পানি দিতে হবে, তো পানি কোনো আল্লাহ যদি দেয় তাহলে একটু হবে মান কাছে, আর না চলে বেলে এলে তাহলে পানি দিবে সরকার, চেষ্টা করছে আনার। প্রকৃতির এই মায়ায় পড়ে প্রকৃতি পিয়াসীরা হলুদের রঙের সাথে নিজেদের মিলিয়ে ছবি তুলে স্মৃতির পাথায় রেখে দিতে যেন আকুল হয়ে উঠেছে। বরেন্দ্র এলাকার কৃষকরা জানান, আমন ধান কাটার পর জমি ফাঁকা না রেখে সরিষা চাষ তাদের জন্য একটি লাভজনক বিকল্প ফসল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 2 বিঘা জমিতে চাষ করেছি আমরা। সাধারণত 2টা করে চাষ দিই জমিতে। তারপরে আপনার মই দেওয়ার আগেই সরিষা ছিটাই, মই দেওয়ার করছি চাষের আগেই সরিষা ছিটাই দিই। মানে সরিষা তো নিচে না হলে হয় না, আমার বাতাল করে তারপরে জমিতে চাষ দিই। চাষ দেওয়ার পরে সরিষা বোনার পরে সাহার বীজ ছিটার পরে আবার জমিতে মই দিয়ে দিই আপনার।
কৃষি অফিস থেকে বীজ দেয়, আপনার সরিষার বীজ দেয়, তারপরে সার দেয়। ফাহমিদা হাশেম, নখি টিভি,